আমার তিনটা কাপড় দিয়ে কবর ঢুকাই দিব। যদি জিজ্ঞাসা পেলাম এখানে কি আছে, জাহিরি বাতিনি কি আছে, দুনিয়া আখিরাতে কি আছে, আমি বলবো আমার নবী আছে। নবী যদি হয়ে যায় আর কিছু দরকার আছে? আরো বরকত দরকার আছে? জন্ময় আমার নবীর যুগে, বেলাল চেহারা কি ছিল, দাঁতগুলো কি ছিল, উঁচা উঁচা ছিল, উঁচা উঁচা তিনবার মাথা কি ছিল, ওই যে ফুড়া ফুড়া বলতে কি ওই যে আগুন গরম করে লাগিয়েছিল, হ্যাঁ ফুড়া, ভাইয়ারা তো এই বালক কণ্ঠ ছিল না, আশ্রিত ভেসে সেই আজানে ছিল সুবহানাল্লাহ। একটা আসল কথা বলতাম ভাই, আসল কথা বলতাম নি। আজকে আমি যে হোটেলে ছিলাম, নাম কি সারম, ওখানে যাওয়ার পর সাধারণ সম্পাদক ভাই নাম কি আল্লাহ আমিন। আজকে আমি ছিলাম সকালে ঢোকার পরে আমার বলতেছে আকাশে এখানে হুজুর কেবল আসছিলেন, টিভিতে ছবিটা লাগাইলো, আমি ছবিটা দেখতে সালাম দিতেছি, এরকম রাত্রে জমাইছি, নামাজটা পড়ছি একবারে, নামাজটা একবারে 12টা পর্যন্ত মশলাটা ছিল, সকাল 12টা পর্যন্ত মশলাটা বিছানো ছিল। আমি রাত্রে একটু চোখটা লাগানোর পরে স্বপ্ন দেখলাম আমার আব্বা যিনি ইন্তেকাল করছেন, আব্বা আর হুজুর কাবলা একসাথে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বুঝলেন না? আমি আত্মীয় পেলাম, আমার রাহি ভাইকে বললাম যে ভাই আমি তো এরকম এরকম দেখলাম। সুবহানাল্লাহ বুঝলেন না? আমি একটা কথা কই, মন দিল কই না শুনেন, যে ধারণ করবে সে পাবে, যে ধারণ করবে না সে পাবে না। কথা বলে ঠিক কিনা? আমি বাপের ধারণ করি, মসজিদকে ধারণ করি, এই জন্য এটা সম্ভব বাড়াবা কম। এই মুহূর্তে আমি আসল একটা কথা বলবো, আসল কথা আমি একটা কথা বলি। আচ্ছা এগুলো আমি প্রশ্ন দিই, আমার কোনো হতো না, এখন কয়ে যাবো চিন্তা করছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। বিশ্বাস আসেনি? তাহলে এই বিশ্বাসটা তো থাকতে হবে, দালাল হ্যাঁ, ওই আল্লাহ দালাল সুইটিকে জিজ্ঞাসা করেন নবীকে দেখা যায় কিনা। তিনি বলেন আমি আমার নবীর সবুজ গম্বুজটারে, আমি আমার নবীর সবুজ গম্বুজটারে কয়বার 75 বার ঘোরা চাপা করছি, চোখটা খুললে দেখি ভাই যান, চোখটা খুললে দেখি আমার নবী সশরীরে আমার সামনে দাঁড়ায় দিয়েছে। করেছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি।
সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের বাপ-দাদার কোনো অসুবিধা আছে? এই কথা নিরঙ্কুশ ভাবে মানতে কি অসুবিধা? তৌফিক দান করুক, আমিন। কক্সবাজারের ভাইরা, এই কক্সবাজার এয়ারপোর্ট সংলগ্ন আমি দেখতে পাচ্ছি বিমানগুলো উড়ে যায় মাথার উপর দিয়ে, কিন্তু খুব ভালো লাগলো একটি গুরুত্বপূর্ণ জায়গায়। আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা আওয়াজ করে বলুন, আমাদের কোনো পুঁজি নাই, কি আছে? নবী আছে, নবীর প্রেম আছে, কি আছে? আরো জোরে কি আছে? সোনার মদিনা, মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে, অন্তর জুড়ে মদিনা আছে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ঠিক না? নবী শুনিনি? রাসূল তুমি শোনাও গো আমার ফরিয়াদ, চুমুকে বাড়িয়ে দাও নূরানি হাত। সুবহানাল্লাহ। রাসূল তুমি শোনাও গো আমার ফরিয়াদ, চুমুকে বাড়িয়ে দাও নূরানি হাত, অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। কে মদিনা গেছেন হাত তুলেন না, মাশাআল্লাহ। ওই আল্লাহ, এত মক্কামদের মেহমান নিয়ে আমি কথা বলতেছি, তাই তো ফায়দা এসে যেতেছে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। হায় আমার মন কান্দে রে, মন কান্দে রে, মন কান্দে মদিনা কেমনে যাব মন মানে না রে। মারহাবা কোন ভাবছিলাম 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ করব, এখন থেকে 2 ঘন্টা 3 মিনিট হয়েছে। মারহাবা। আর 2 ঘন্টা যদি আরো 2 ঘন্টা আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু আজকে অনেক দূরে একটা মাহফিল আছে, এটা হলো বাঁশখালী থেকে প্রায় 1 ঘন্টা, অনেক পথ। এই জন্য আমার আবার যেতে হতে হবে। আপনাদের মতো আবার আরেকটা বাহিনী বসে আছে, আবার যদি আমি না যাই তাহলে তো বাহিনী আবার কাহিনী করে ফেলবে। এই জন্য সব কিছুকে রক্ষা করতে হয়। আমি শেষ কথা বলতে চাই, ওই কথাটাই বলতে চাই। শুরু করছি আবার বাবা একটু রাখেন, ওয়াজ শুরু করছি নবীর প্রেম দিয়া, রাহমাতুল লিল লাস্ট পর্যন্ত রাহমাতুল লিল। নবী আমাদের জান্নাতের নিকটে আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলের কবরে রাসূলকে কবুল করে, হাসরের ময়দানে যেন নবীর শাফাআত কবুল করে। আল্লাহ আমাদের সকলের করে মাহফিলটাকে কবুল করুন। আমাদের যখন শিল্প এলাকার ব্যবসা বাণিজ্য করছেন, সবার ব্যবসা মধ্যে আল্লাহ বরকত দান করুন। এবং যারা অনেক মা বোনরা এসেছেন, মা বোনদেরকে বলবো দাম্পত্য জীবনে, মা বোনদের দাম্পত্য জীবন আল্লাহ পাক সুখের চাদর বিছিয়ে দিন। স্বামী স্ত্রীর মধ্যে অভূতপূর্ব মহব্বত পয়দা করে দিন। মা বাপরে মানে না, এই সন্তানের ভিতরে মা বাবার দরদ পয়দা করে দেন। তবে একটা কথা বলবো, আজকে একটা চাই, আল্লাহ এই মাহফিলটার উসিলায় এই শিল্পনগর এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ যেন আমাকে যেন সবার আগে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমিন। নবী সালাম দিব ইয়া নবী,
হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দূরে ভাই বহুত দূরে ভিতরে আশা যে দেখি